আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ার ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। কারণ শরীরটা কিছুদিন পর্যন্ত প্রচণ্ড খারাপ। সবাইকে জানাই শুভ দুপুর। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। বাজারে গিয়েছিলাম, কিছু বাজার নিয়ে আসলাম। পেঁয়াজ ছিল না, আর কিছু সবজি নিয়ে আসছি। তারপরে কেটে রান্না করতে নিয়ে আসলাম। এই তো কিছু ধনেপাতা কেটে নিলাম, পেঁয়াজগুলো রেখে দিয়ে। পেঁয়াজ আছে ডিপ ফ্রিজে, ওটা তো কুচানো যাবে না। চিচিঙ্গা আনছিলাম, ওটাকে ভাজা বসাই দিছি। আর এক চুলে ভাত বসাই দিছি, 2 চুলা দিয়ে দিচ্ছি দুপুরবেলা। আর এই তো বাজিটা প্রায় হয়ে আসছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর যারা আজকে প্রথম আমার ভিডিওতে আসছো সবাইকে অভিনন্দন। ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও। এই ভিডিওটা সকালে ছাড়ার কথা ছিল, বাসায় হঠাৎ মেহমান আসলো আর রাতে আমি ভীষণ অসুস্থ হয়ে গেছি, যার কারণে আগে ভয়েস দিতে পারি না। আর দুপুরবেলা দেখো গ্যাস থাকে না। আর ওদিনকে মুরগি আনছিলাম, সেগুলো রেখে দিচ্ছি ধুয়ে কেটে। তারপর ওই যে উপরের ইয়েটা দিয়ে ওরকম জাল লাগে না, তুলে নিছি। তাই কিছু মাংস কুচায় নিলাম। মাংসটাকে এখন মোটামুটি সব মিশাইয়া বসাই দেবো। মশলা আলাদা আর কষাবো না, এভাবেই মাংসের সাথে মশলাটা কষানো হয়ে যাবে। তাড়াতাড়ি করে যেভাবে রান্না করা যায়, কারণ আমার একদমই ভালো লাগতেছে না রান্না করতে। শরীর ভীষণ খারাপ যাচ্ছে ইদানিং, প্রচুর খারাপ। যা আমার উঠে বসতে ইচ্ছা করে না, হাঁটতে ইচ্ছা করে না। পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত একদম ব্যবদার মতন হয়ে আছে, অবশ যেটাকে বলে। যে আর নার্ভের ভিতরে ঝিনঝিন সব করতে থাকে, আর পাড়া দিলে খুব ব্যথা লাগে পায়ে। এজন্য আর জ্বরও আছে, ওষুধ তো খাইতেছি, কিছুতেই কিছু বুঝতেছি না, কি করব বুঝতে পারতেছি না। আবার যেতে হবে মনে হয় হসপিটালে। গেলেই তো এরকম বললে আবার অনেকগুলো রিপোর্ট দিবে, আর ভালো লাগে না। এখন নিজে ক্লান্ত হয়ে গেছি, হসপিটাল দৌড়াইতে দৌড়াইতে আমি ক্লান্ত। তরকারি রান্না করতে যাই ভুলে গেছিলাম যে রসুন বাটা নেই, শেষ হয়ে গেছে। পরে নামায় রাখছি, তরকারি তো বসাই দিছি, রসুনটা বেটে নিলাম। ডিপ ফ্রিজে ছিল রসুনটা। আমি এখন এতটাই বেশি ক্লান্ত, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার এত কষ্টে চ্যানেলটা মনে হয় যে বন্ধ করে দিতে হবে। কারণ এভাবে আমি ভিডিও যদি না বানাইতে পারি, এডিট করতে না পারি, আর ভিডিও বানাতে ধৈর্যের দরকার আছে। 1 ঘন্টার কাজ আমার 2-3 ঘন্টা বসে করতে হবে, কারণ ভিডিও বানাইতে গেলে অনেক সময় লাগে সেই কাজটা কমপ্লিট করতে গেলে। তারপরে যে মশলা কষানো হয়ে গেছে, মাংসটা কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে নিলাম, দিয়ে একদম মাখা মাখা করে রান্নাটা করব। আচ্ছা, চিংড়ি ভাজি আর এটাই। আর ডাল রান্না করা ফ্রিজে আছে, ভাতটাও প্রায় হয়ে গেছে, ঢেকে দিলাম। এ ফাঁকে অন্য কাজগুলো করে নিলাম। মেয়েরে একটু শরবত বানাইতে বলছি। আর বন্ধুরা, এটা গত শুক্রবারের ভিডিও। ওই যে বললাম আগের ভিডিওগুলো ছাড়ছি, এটা আর হয় নাই। ওর বাবা চলে আসছে, কাজে গেছিলো, তো আমাকে একটু ঠান্ডা শরবত বানাও। ঠান্ডা পানি আছে, ও আবার একটু লেবুর রস দিয়ে চিয়া সিড আর টোকমার দানা ভিজানো ছিল, ওটা দিয়ে একটু শরবত বানিয়ে দিছে। তোর বাবা খেয়ে নামাজে চলে গেছে, ছেলেও খেয়ে চলে গেছে। আমি ভাতটা হয়ে গেছে, টিকা দিয়ে নেই। পানিটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য আগে পানিটা ফেলে দিয়ে তারপর ঢাকনা দিয়ে টিকাটা দিয়ে দিলাম। এই দেখো মাখা মাখা হয়ে গেছে তরকারিটা। এখন এটার ভিতরে কিছু গরম মশলা আর ভাজা জিরা দিয়ে দিব। এই দিয়ে দিচ্ছি। তরকারিটা দেখো হয়ে গেছে একদম মাখা মাখা করে। কাছের থেকে একটু দেখাই দিই। তারপর আর কি, আমি যে তরকারিতে মশলা দেওয়ার পর ঘর অর্ধেক ঝাড়ু দিয়ে ওদিক গিয়েছিলাম, বাকিটা এখন ময়লাগুলো তুলে নিতেছি। আর এই যে আইসক্রিম বিস্কিট যা খাইছে, আমার ছেলের কাজ খাটের নিচে ঢুকিয়ে দিবে। খাটের নিচটা একটু ঝাড়ু দিয়েছি, দিয়ে যে সবগুলো ময়লা এখন তুলে নিব। ঘরটা বিকালে যা মুছে নিব, এখন আর দুপুরে মুছবো না।
এখন আমি রেডি হয়ে নামাজ পড়ব। দেখো উঠে নিলাম, নামাজ পড়ে এরাও চলে আসবে, কারণ ছেলে আর বাবা নামাজে গেছে, তারাও চলে আসবে নামাজ পড়তে। এর ভিতরে আমার নামাজ শেষ করে আমি খাওয়ার জন্য রেডি হয়ে নিব। তারপরে এই যে আমি ওগুলো তুলে শরবতটা খেয়ে নিই। একটু ঠান্ডাটা কমছে, এত বেশি ঠান্ডা খেলে আমার গলা ব্যথা আবার শুরু হবে। আমি খেয়ে তারপর নামাজ পড়তে গিয়েছিলাম, নামাজের হেজাব নিয়ে এই খাবারটা আবার দিতে চলে আসলাম, টেবিলে নিয়ে আসি রান্নাঘর থেকে। একে একে সবগুলা নিয়ে আসছি, বেশি কিছু না। এই যে ভাজি, আর এই যে মুরগির মাংস, আর ওই তো ভাত, এই আর এই যে মাটির প্লেট, আমার পানি সব রেডি করি। ছেলে চলে আসছে, ওর বাবা এখনও আসেনি। আর আমি একটু কাঁচা লবণ খাই, এই জন্য এটার ভিতরেই রাখি লবণগুলা। এই দেখো আমাদের খাবার দিয়ে দিলাম টেবিলে, তারপর আমরা খেয়ে নিব। খাওয়ার পরে একটু রেস্ট করেছি, রেস্ট করার পরে এই দেখো মিলে এখন খেলবে। আর আমার ঘর তো অন্ধকার, যার কারণে লাইট জ্বালায় নিতে হয়। পরে ছেলেকে বলতেছি ওর সাথে একটু খেলো, ও শুধু কান্না করতেছে, এর কাছে যায় ওর কাছে যায়, ওর সাথে খেলতে বলে। তারপর ছেলে আবার ওর সাথে এই যে খেলতেছে, দেখো কি করতেছে ও। অনেক ওর খেলার জন্য এটা বানায় দিছে, অনেক দুষ্টামি করে। আসলে আমাদের যখন ভালো লাগে না, ও আসলে ও থাকে আমাদের খুব বোরিং ফিলটা হচ্ছে না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে তো, ওর সাথে সময় কাটানো যায় অনেকটা। এই দেখো ধরে রাখছে, খুব মজার, অনেক দুষ্ট। কিন্তু ও কোনো আঘাত করে না কাউকে, খামচি দিবে না, কামড় দিবে না। ও খুবই ভালো। ওই বিড়ালটা খুব কান্না করছিল, ওর বাচ্চাগুলো মরে যাওয়ার পর এত বেশি কান্না করছিল, একদম চুপসে গেছিলো। এখন আপাতত মোটামুটি ঠিক হয়ে গেছে। এই তো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আমি আর কথা বলতে ভালো লাগছে না এখন আর। যাক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।